আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোপ্রসেসরের কি সেকেন্ড ক্লাস, তাই না? আজকে লেকচার 2 গতদিন তোমাদেরকে আমরা কিছু কনভারসেশন শিখিয়েছিলাম, তাই না? আচ্ছা, ইউটিউবে যারা ক্লাস করবো তারা খাতা কলম নিয়ে ক্লাস করতে হবে, কারণ খাতা কলম ছাড়া এটা কিন্তু আমাদের সম্ভব হবে না। ক্লাসের মতো করে ক্লাস করতে হবে। যদি শেখার ইচ্ছা থাকে তাহলে ওইভাবে ভিডিওটা দেখতে হবে। ওকে, তাহলে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের গতদিন আমরা দেখছিলাম যে ডেসিমেল থেকে মানে আমাদের সংখ্যা পদ্ধতি থেকে অন্য সকল সংখ্যা পদ্ধতি মানে কয়টা তারিফ? 3টা ছিল। একটা হচ্ছে বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমাল। এখন ওই উল্টা আসতে হবে আমাদেরকে। কি করতে হবে? আমরা বাইনারি থেকে আসবো, অক্টাল থেকে আসবো, আবার হেক্সাডেসিমাল থেকে আসবো। ঠিক আছে? পূর্বে যে পদ্ধতিটা দেখেছিলাম সেটা ছিল ভাগ পদ্ধতি, আর এটা হবে কি গুণ পদ্ধতি। খুবই সহজ, একদম সিম্পল, নিয়মটা একেবারে সিম্পল। ঠিক আছে, শুধু বেসটা মনে রাখলেই হবে আর কি। আমাদের বেস ছিল, বাইনারি বেস ছিল কত বলো? 2 ছিল। আর অক্টালে বেস ছিল কত? 8। আর ডেসিমেলের বেস তো আমরা জানি, এখানে লাগছে না। আর হেক্সাডেসিমেলের কত ছিল? 16। এই 3টা বেস আমাদের দরকার হবে। আমরা যদি বাইনারি থেকে ডেসিমেলে নিয়ে আসি তাহলে বেস দরকার হবে 2। যদি অক্টাল থেকে নিই তাহলে ব্যবহার করব কি 8। আর যদি হেক্সাডেসিমেল থেকে নিই তাহলে ব্যবহার করব 16। দ্যাটস ভেরি ইজি। ওকে, তাহলে আমরা দেখি যে কোনো একটা বাইনারি নাম্বার আমরা লিখলাম। ঠিক আছে, যে কোনো একটা লিখলাম। এই যে আমরা নিচে 2 দিলাম, তার মানে এটা কিন্তু বাইনারি সংখ্যা, তাই না? কারণ এইটাকে আমাদেরকে কিসে করতে হবে? ডেসিমেলে, মানে আমাদের সংখ্যা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। এই বাইনারির বেস কত আমরা জানি? বাইনারি বেস কত? 2। তাহলে এইটা মনে রাখতে হবে। আমরা সলিউশনে একটু ফাঁকা করে লিখবো কিরকম, যে 1 0 1 1 0 1 1 0 1, তাই না? এখন আমরা মনে মনে, এটা তোমরা একটা পেন্সিল ইউজ করতে পারো। ঠিক আছে, মনে মনে এখান থেকে আমরা সিরিয়াল গণনা করব 0 থেকে করে এই পাশ থেকে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে বাড়াবো। কিভাবে? প্রথমটা হচ্ছে 0 নম্বর সিরিয়াল, তারপরেরটা 1 2 3 4 5 6 7 and 8। খুবই সহজ। এবার আমরা যেটা করব, এই যে প্রথম যেটা এখান থেকে শুরু করব, এই যে 1-এর সাথে আমাদের গুণ হবে এই যে বাইনারি বেস কত? 2। ঠিক আছে, পরে আমি পাওয়ারটা পরে দেখছি, আর উপরে সিরিয়াল নাম্বারটা কেন হলো একটু পরে বলছি। একইভাবে এই যে এইটা কিন্তু আমি যদি 0-র সাথে যা গুণ করি 0ই হয়, এজন্য এটা কিন্তু বাদ দেওয়া যায়। তো প্রথমবার তো আমি বাদ দিচ্ছি না। ঠিক আছে, সবার সাথে 2 গুণ করে দেবো, যোগ 1-এর সাথে আবার 2 গুণ, যোগ এই 1-এর সাথে আবার 2 গুণ, যোগ এই 0-এর সাথে আমরা পরবর্তীতে 0 বাদ দিয়ে দিব। ঠিক আছে, তারপরে 1 গুণ 2 প্লাস 0 ইন্টু 2 প্লাস 1 ইন্টু 2। এই তো এবার একেবারে সিম্পল। উপরে কি আছে? এই যে সিরিয়াল নাম্বারগুলো জাস্ট 2 এর উপরে বসিয়ে দেবো। কিভাবে? এই যে এটা ছিল প্রথমটা কি 8 না? 8 থেকে শুরু। তবে এই যে এটা দেখলেও হবে, না দেখলেও হবে। 8 প্রথমটা তবে 8, পরেরটা কি 7। এটা কিন্তু 2 এর মাথার উপরে যাবে। তারপর এটা 6 5 4 3 2 1, তারপরে কি, মানে এটা বোঝার কিছুই নাই, সিম্পল, সবগুলো একই রকম। ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে যেগুলোর সাথে 0 গুণ হবে সেগুলো কিন্তু বাদ যাবে। ঠিক আছে, এখানে এই যে 3টা বাদ যাবে। ওকে, তোমরা ক্যালকুলেটর ধরো একজন, দেখো 2 টু দি পাওয়ার 8 দিয়ে কত হয়। ঠিক আছে, তাহলে আমি এটা রাখলাম, আর এটা 0 হবে, আর এটাও রাখলাম আপাতত। আর 2 টু দি পাওয়ার 5 মানে কত? মেবি 32, তাই না? প্লাস এটা 0 হবে, প্লাস 2 টু দি পাওয়ার 3 মানে কি 8, প্লাস 2 টু দি পাওয়ার 2 মানে কি 4, প্লাস ওটাও 0 হবে, প্লাস এই যে 2-র মাথার উপরে 0 মানে কি 1 না? 1-এর সাথে 1 গুণ করলে কিন্তু 1 হয়। এটা অনেক সময় ভুল হতে পারে। যে কোনো কিছুর মাথার উপরে 0 মানে তার ভ্যালু 1। এবার দেখো কত হয়। এবার এই 2টা গুণ করো, এইটা যোগ করো, এটা 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 সবগুলো যোগ করো, তাহলে ইট উইল বি 3 6 5। ঠিক আছে, এটা কোন নাম্বার সিস্টেমের মধ্যে কনভার্ট হয়ে গেল বলো তো? কনভার্ট করলাম কোথায়? কোথা থেকে কোথায়? হ্যাঁ, তাহলে এখানে বেস কত দিব আমরা? আমরা কি ডেসিমেলে যাচ্ছে না? ডেসিমেলের বেস কত? 10 না? অতএব আমাদের অ্যান্সার হয়ে গেল
এটাকে আমরা যদি ডেসিমেলে কনভার্ট করি তাহলে হবে 365। এই এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা কি কঠিন নাকি সহজ? ইট উইল বি ভেরি ইজি। ঠিক আছে, এখন আমি একটা তোমাদের কাজ দেবো, এখন আমার সাথে সাথে করো। তোমরা যারা ভিডিও দেখতেছো তোমরাও করো, ঠিক আছে? এটা আমাকে করে এখনই দেখাও, ওকে?